ইয়াজুজ এবং মাজুজেরা বর্তমানে কোথায় আছে? তারা কি আমাদের পৃথিবীতেই আছে? অবশ্যই। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে মানব গোষ্ঠী। তারা হচ্ছে অভিশপ্ত গোষ্ঠী। ইয়াজুজ একটি গোষ্ঠী, মাজুজ আরেকটি গোষ্ঠী। তারাও হচ্ছে আদমের সন্তান। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেক বেশি শক্তিশালী। তারা হচ্ছে লম্বা, প্রায় ৯০ ফিটের চেয়ে বেশি লম্বা তারা এবং অনেক শক্তিশালী। এই ৪-৫ ফুটের ৬ ফুটের মানুষকে তারা যখন প্রকাশিত হয়ে যাবে তখন খেয়ে ফেলবে। মানে আমাদের মতো মানুষদেরকে তারা খেয়ে ফেলবে। তারা এতটাই শক্তিশালী হবে এবং তারা হবে অত্যন্ত হিংস্র। তো তাদেরকে আড়াল করে রাখা হয়েছে। জুলকারনাইন বাদশাহ যিনি ছিলেন এই পৃথিবী শাসন করেছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত ন্যায় বিচারক শাসক। তিনি গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন, পূর্ব এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ, টোটাল পৃথিবী তিনি শাসন করেছিলেন। কোরআনে তার কথা বলা হচ্ছে। তিনি পশ্চিমের একটি রাস্তা ধরলেন এবং সূর্যাস্তের জায়গায় গেলেন। গিয়ে তিনি সূর্যকে পঙ্কিল জলাশয়ে ডুবতে দেখলেন। অতঃপর তিনি পূর্বের একটি রাস্তা ধরলেন এবং সূর্যোদয়ের জায়গায় গেলেন। যে কম তার কথা বুঝতে পারছিল না। কথা হচ্ছে এখানে কিন্তু সূর্যোদয়ের জায়গা বলা হচ্ছে। মনে করেন পৃথিবীর শেষ প্রান্ত হচ্ছে, পৃথিবী বলতে স্থলভাগের শেষ প্রান্ত হচ্ছে এটা জাপান। কিন্তু এই জাপানের কথা বলা হচ্ছে না, এর মানে বলা হচ্ছে সূর্যোদয়ের জায়গায়। সূর্যোদয় যদি এই জায়গা থেকে হয়, বলা হচ্ছে এই জায়গার কথা। অর্থাৎ এটা স্পেসিফিকভাবে যে স্থলভাগের কথা, আমরা যে স্থলভাগ চিনি এইটার কথা বলা হচ্ছে না। এখন সূর্যোদয় যদি এখান থেকে হয় এখানে, আমরা যদি জাপান পর্যন্ত চিনি যে স্থলভাগ, কিন্তু আমাদের চেনা দিয়ে এখানে কাজ হবে না। স্পষ্টভাবে বলা হচ্ছে যে সূর্যোদয়ের জায়গায় সে গেছে। তো আমাদের যে ইয়াজুজ মাজুজে আমরা আসবো, এবার যেই আয়াতে কথা বলা হচ্ছে, অতঃপর সে আরেকটি পথ ধরল। প্রথমে সে গেছে পশ্চিমে, জুলকারনাইন বাদশাহ, পরে গেছেন পূর্বে সূর্যোদয়ের জায়গায়। অতঃপর সে একটি পথ ধরল। এখানে লক্ষ্য করুন যে ফেরার পথ বলা হচ্ছে না। এখন তিনি যদি এই জায়গায় থাকেন, সূর্যোদয়ের জায়গায় থাকেন, বলা হচ্ছে অতঃপর সে পথ ধরল। এটা ফেরার পথ নয়, কারণ এই পথটা হতে পারে উত্তর দিকে, হতে পারে দক্ষিণ দিকে, আবার এখান থেকে কৌণিক হতে পারে, আবার হতে পারে ফেরার পথে এই স্থলভাগে, এই স্থলভাগ থেকে আবার উত্তর এবং দক্ষিণ। অর্থাৎ সম্ভাব্য এই পয়েন্টগুলো হতে পারে। এখন অনেকে বলছেন যে ককেসাস অঞ্চল, লক্ষ্য করুন ককেসাস অঞ্চল হচ্ছে এই দিকে, এখানে আর্মেনিয়া এবং অন্যান্য যে দেশগুলো, আমি এখানে বোঝানোর স্বার্থে বলছি, ম্যাপের কথা বলছি না। মানে এখান থেকে এই রোডে, অর্থাৎ এটা ফেরার পথে কাছাকাছি এই রকম ফিরতে হবে। আবার কেউ কেউ বলছেন, এটা মুফাসসিরিনে কেরামগণ আবার বলছেন যে এটা উত্তর পার্শ্ব হতে পারে, মানে পৃথিবীর উত্তর প্রান্তে, পূর্ব উত্তর প্রান্তে হতে পারে। কারণ উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে কোন প্রান্তে, এইটা আমরা আবার দেখার চেষ্টা করব। এবং এই যে ক্লুগুলো দিয়ে আমরা দেখব যে জুলকারনাইন বাদশাহ ইয়াজুজ মাজুজদেরকে কোথায় উঁচু পাহাড়ে আড়ালে, উঁচু পাহাড় দিয়ে, উঁচু পাহাড়ের মাঝে তিনি প্রাচীর নির্মাণ করে তাদেরকে আড়াল করে রেখেছেন আল্লাহর ইশারায়। প্রথমত আমাদের এটা মনে রাখা দরকার, উঁচু পাহাড়টার এই যে প্রাচীরটা, এটা কিন্তু অনেক অনেক লম্বা এবং পাহাড়গুলো অনেক লম্বা। কারণ ৯০ ফিট লম্বা হচ্ছে আপনার ইয়াজুজ মাজুজেরা, এবং ৯০ ফিটের বেশি। ইয়াজুজ মাজুজ বলতে এরা দুইটা মানব সন্তান, মানব গোষ্ঠী, এরা আদমের সন্তান। এরা হচ্ছে দুইটি জাতিগোষ্ঠী, এরা হচ্ছে অভিশপ্ত এবং এরা অনেক শক্তিশালী। এখন আমরা যাই, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আমাদের এখন যাত্রা শুরু। কোথায়? বলা হচ্ছে যে সে অতঃপর আরেকটি পথ ধরল। পথ হবে দক্ষিণ, হবে দক্ষিণ কিংবা উত্তর। এখন আমরা এই যে ক্লুগুলো, প্রথমত পূর্ব প্রান্ত হতে হবে, উঁচু পাহাড় হতে হবে। এই জায়গায় পূর্ব প্রান্ত, পূর্ব উত্তর, এই জায়গায় পূর্ব দক্ষিণ। উঁচু পাহাড় এইখানে কি আছে? আছে। এইখানে কি আছে? আছে। এখন আমরা দুইটাই সম্ভাব্য ধরলাম। দ্বিতীয় যে ক্লু, ইস্পাত। ইস্পাত কি? ইস্পাত ওই যে পাহাড়ে যেই প্রাচীর তিনি দিয়েছিলেন, সেইখানে ইস্পাত এবং গলিত তামা দিয়ে সেই প্রাচীর নির্মাণ করেছিলেন।
ওখানে গিয়ে ওখানকার অধিবাসীরা বলেছিল যে ইয়াজুজ মাজুজেরা তাদের উপর অত্যাচার করে পাহাড়ের ওপাশ থেকে আসে এবং তারা ছিল হাঁটু মানুষ আর ওরা ছিল অনেক শক্তিশালী মানুষ। তো ইয়াজুজ মাজুজেরা ওই পাহাড়ের ওই জায়গায় তাদের বসতি ছিল, এই জায়গায় তাদের সচরাচর বসতি ছিল না। কারণ এটা হচ্ছে বিশাল একটা পাহাড় এবং এখানে যদি প্রাচীর নির্মাণ করা যায় এই দিকেই তারা আসতো, অন্যদিকে আসার পথ ছিল না। তাই জুলকারনাইন বাদশাহ এখানে প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এইখানে এইদিকে পৃথিবীর পূর্ব উত্তরে উঁচু পাহাড় রয়েছে। এখন আমরা যাব ইস্পাতে, তাহলে ইস্পাত দরকার। এই দিকে ইস্পাতের কাঁচামাল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, যাকে আমরা বলি। এই চুনাপাথর ইস্পাতের কাঁচামাল। এই দিকে যে উঁচু পাহাড়গুলো আছে এই পাহাড়ে এই চুনাপাথরটি রয়েছে। মাউন্ট এভারেস্ট আপনারা জানেন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তো এইখানে এই পাহাড় রয়েছে সেটা চুনাপাথর দিয়ে তৈরি। এটা কিন্তু একটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে চুনাপাথর দিয়ে তো বিশাল একটি পাহাড় রয়েছে। এটার নাম হচ্ছে আপনার পাঞ্চাকজায়া, এটাকে আবার কার্টেন্স পিরামিড বলে এবং প্রায় 16,000 ফিট উচ্চতা, 16,000 ফিট উচ্চতা হচ্ছে এই পাহাড়ের। এবং এত বিশাল পাহাড় চুনাপাথর দিয়ে তৈরি, এটা একটা আশ্চর্যের বিষয়। তাহলে ইস্পাতের কাঁচামাল হচ্ছে আপনার চুনাপাথর, যেটা এখানে পাওয়া যাচ্ছে। তাহলে কি হবে, ইস্পাত চুনাপাথর যদি থাকে তাহলে এখানে ইস্পাত প্রাপ্তিটা সহজ হবে। তাহলে আমরা দক্ষিণের দিকে 2টি টিকমার্ক পেলাম। এখানে আমরা একটি পেয়েছি, এখানে আমরা ওই চুনাপাথর পাই নাই। এখন গলিত তামা, জুলকারনাইন বাদশাহ বলেছিলেন ইস্পাত এবং গলিত তামা তাকে দেওয়ার জন্য, এবং এটা দিয়ে তিনি প্রাচীর নির্মাণ করেছিলেন। তিনি ঢেলে দিয়েছিলেন এবং একটা প্রাচীর হয়েছিল, অত্যন্ত অভেদ্য প্রাচীর হয়ে গিয়েছিল। এখন তামা কি এখানে আছে? এই জায়গায় আছে। এইখানে তামা পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে? এইখানে এই যে কার্টেন্স পিরামিড বা পাঞ্চাকজায়া এর কাছাকাছি তামাও পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা সম্ভাব্যতা একটু বেশি পেলাম। এখানে পাহাড় আছে কিন্তু ইস্পাত এবং তামার সহজে প্রাপ্তিতার কারণে আমরা ধরে নিলাম যে এই দক্ষিণে সম্ভাবনা বেশি। এখন আমাদেরকে আরেকটি হাদিসে যেতে হবে। আমি বারবার বলছি যে এটা আমরা ধরে নিচ্ছি, হাদিসে যেতে হবে। হাদিসে একটা হ্রদের কথা বলা হচ্ছে, এই হ্রদ হচ্ছে টাইবেরিয়াস হ্রদ। আমি শেষের দিকে আমাকে ম্যাপের সাহায্য নিতে হবে, আপনাদেরকে ম্যাপ দিয়ে এখানে দেখিয়ে দেব। তো এখানে এই যে হ্রদের কথা বলা হচ্ছে, এই যে ইয়াজুজ মাজুজেরা যখন বের হবে উত্তর কিংবা দক্ষিণ এই দিক থেকে, যখন তারা বের হয়ে মনে করেন এই জায়গাটা আছে টাইবেরিয়াস হ্রদ। এটা হচ্ছে 164 বর্গ কিলোমিটারের একটি হ্রদ এবং এটার গভীরতা হচ্ছে 140 ফুট প্রায়। তাহলে 90 ফিটের যদি ইয়াজুজ মাজুজেরা বা 100 ফিটের ইয়াজুজ মাজুজেরা ওইখানে যাবে 140 ফুট গভীরতার হ্রদে, অর্থাৎ স্বাদু পানি থাকবে, মিঠা পানি যাকে বলে। তো এগুলা তারা কী করবে, খেয়ে শেষ করে ফেলবে। এটা স্পষ্টভাবে হাদিসে বলা হচ্ছে যে তারা এত তৃষ্ণার্ত হবে এবং তারা যে এতটাই তাদের পানির প্রয়োজন হবে, তারা এটা খেয়ে শুকিয়ে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি উত্তর দিকে ধরি যে অর্থাৎ পূর্ব উত্তর দিকে যদি ইয়াজুজ মাজুজদের বর্তমান অবস্থান ধরি, তাহলে এখান থেকে তাদের এই দিকে আসতে হবে। এইখানে হচ্ছে টাইবেরিয়াস হ্রদ। এই টাইবেরিয়াস হ্রদ হচ্ছে আপনার উত্তর ইসরায়েলে অবস্থিত এবং জর্দান নদীর কাছাকাছি। এখন এই দিকে আসলে ব্যাপার হচ্ছে, এখানে ইয়াজুজ মাজুজদের বলা হচ্ছে আবার প্রথম দলটি তারা আসবে। তো এখানে ইসরায়েল, এখানে আল-আকসা, এখানে এটা একটা পবিত্র ভূমি মুসলমানদের জন্য এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এটা অত্যন্ত একটা পবিত্র জায়গা মনে করা হয়। তো প্রথম দলটি তারা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। প্রথম দলটি এখান থেকে যদি এই দিক থেকে যদি আসে, এখানে বৈকাল হ্রদ রয়েছে
রাশিয়ার যে বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, যেটি 20% স্বাদু পানির গোটা পৃথিবীর ধারণ করে। তাহলে এখানে বৈকাল হ্রদে তারা পানি প্রথম দলটি কেন হবে না এবং তারা এতটা তৃষ্ণার্ত কেন হবে? এইদিকে আরও অন্যান্য হ্রদ রয়েছে, যেমন বালখাস হ্রদ রয়েছে এবং অন্যান্য আরও হ্রদগুলো রয়েছে, এগুলো আমি ছবিতে দেখিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এই জায়গায় এতগুলো হ্রদ থাকার পর এদিকে আসে, এতগুলো হ্রদ থাকার পর তারা টাইবেরিয়াস হ্রদে এসে স্বাদু পানি খোঁজ করবে? এটা কি একটু আনকমন লাগে না বিষয়টা? কিন্তু অপরদিকে এই দক্ষিণ প্রান্তে যে পাঞ্চাক জায়ার কথা বলছি, এখান থেকে যদি তারা আসে তাহলে এখানে কম্বোডিয়ায় এখানে একটা হ্রদ রয়েছে, যেইটি আবার অনেক বিশাল। এটি 2700 বর্গ কিলোমিটার ব্যাপ্তি, কিন্তু এটা মাত্র 3 ফুট হচ্ছে এর গভীরতা, যেই কারণে ইয়াজুজ মাজুজদের তো এই গোড়ালি পানি হবে এবং সেই পানিটা এখানেই নষ্ট হয়ে যাবে। তাদের চলাফেরার কারণে তারা খেতে পারবে না, আমার কাছে মনে হয়। তো অতঃপর তারা এই দিকে আসবে, যখন এটা শেষে ম্যাপে অবশ্যই দেখিয়ে দিব, যখন তারা এই দিকে আসবে, এইখানে ভারতের জম্মু কাশ্মীরে এখানে একটা হ্রদ রয়েছে, সম্ভবত বান হ্রদ। তো এইটা একটু দূর পড়ে যায় তাদের যেই রাস্তার দিকে। তো এখান থেকে এদিকে যখন আসবে, এটা সহজসাধ্য এখানে বেশি লেক তারা পাবে না, এখানে লেক বেশি পাবে না এবং স্বাদু পানির লেক হিসেবে এখানে টাইবেরিয়াস হ্রদ তারা পাবে। এখন যুক্তিটা হচ্ছে এখানেই যে স্বাদু পানির হ্রদ তারা এই জায়গায় পাবে। এখান থেকে যদি তারা এই দিকে যায়, তারা অনেকগুলো স্বাদু পানির হ্রদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে এসে এত বেশি তারা তৃষ্ণার্ত হওয়ার কথা না, কিন্তু এই দিক থেকে সে যদি আসে তাহলে সে হ্রদ কম পাবে এবং এখানে যে কম্বোডিয়া হ্রদ পাবে সেইটা ব্যবহারযোগ্য হবে না। এবং এই দিকে যে হ্রদগুলো আছে এগুলো একটু এই রাস্তা ধরে আসলে এদিকে একটু দূরত্বে পড়ে যাবে। এই যে সবুজ চিহ্নিত এই যে লাল দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার এই যে পাঞ্চাক জায়া, এই দিক দিয়ে এই যে কম্বোডিয়ার টনলে সাপ, এই যে সবুজ চিহ্নিত অঞ্চল, এইখান থেকে হচ্ছে এই যে লালে হচ্ছে টাইবেরিয়াস হ্রদ। তাহলে এই দিকে যদি প্রথম দলটা আসে তাহলে অবশ্যই এখানে হ্রদের সংখ্যা কম, আর উত্তর দিক দিয়ে এই দিকে যদি আসে তাহলে দেখেন বৈকাল হ্রদ সহ এখানে চীন, রাশিয়া, এই দিকে যদি আসে তাহলে অনেকগুলো হ্রদ কিন্তু পাবে। পৃথিবীতে অসংখ্য হ্রদ রয়েছে, বড় বড় হ্রদ রয়েছে, এখানে শুধু মেজরগুলো দেখানো হচ্ছে। এসে বলবো ইয়াজুজ মাজুজ এখানে থাকতে পারে, এটা শুধু সম্ভাবনা, যেহেতু এই পাহাড় ঘেরা এবং বিশাল পাহাড় এবং উঁচু উঁচু পাহাড় এখানে রয়েছে এবং যে ক্লুগুলোর কথা বললাম, এখানে তারা থাকতে পারে, নাও থাকতে পারে, আবার এমন হতে পারে এখানে তারা আড়াল হয়ে আছে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন।